নমস্কার বন্ধুরা, আমি সিথি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ অনেক দিন পর একটি আনকমন রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে রান্না করছি পটল চিংড়ি। পটল কেটে পটলের ভিতর চিংড়ি মাছের পুর দিয়ে রান্নাটা করব। তার জন্য নারকেল বাটা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং জিরে বাটা, গরম মশলা বাটা এগুলো আমার লাগবে। তো আমি নারকেলটা খুব মিহি করে দেখুন বেটে নিয়েছি শিলপাটায়। আর এদিকে পটলগুলোর খোসা ছিলে মাঝখান থেকে কেটে বিচিগুলো বের করে নিয়েছিলাম। এখন চিংড়ি মাছের যে কষাটা আমি করে রেখেছিলাম ওটা পটলের ভিতরে পুর হিসেবে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পটলে আমি পুর দিয়ে দেব। দেখুন ঠিক এভাবে দিয়ে এরপর পটলগুলো ভাজি করে নেব। তার আগে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখবো, কারণ নামানোর কিছুক্ষণ আগে এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে একটা শাহি শাহি ভাব হবে আর একটা দারুণ ফ্লেভার আসবে। তো বন্ধুরা, আমি কিন্তু চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করিনি। আমি যে বলেছিলাম আদা রসুন বাটা, জিরে এবং গরম মশলা বাটা লাগবে আমার, এবং কুচি করে রাখা পেঁয়াজ, এগুলো দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছের পুরটা আর কি একটু ভাজা ভাজা রসা রসা করে রান্না করে নিয়েছিলাম। তো এখানে আমার লাগছে শুধুমাত্র এই পেঁয়াজ বেরেস্তাটা। আর পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাওয়ার পরে আমি নারকেলটা ভাজি করব, কিন্তু নারকেলটা ভাজি করার আগে পটলগুলো ভাজি করে নেব। যেহেতু ওর ভিতরে পুর দেওয়া আছে, খুবই সাবধানে ভাজিটা করতে হবে, কারণ খুব বেশি নাড়াচাড়া করলে পুর বের হয়ে যাবে। তারপরেও দেখুন কিছুটা কিছুটা অবশ্যই বের হয়ে যাবে। আমি তো পটলগুলো মাঝখান দিয়ে কেটেছি, কিন্তু এক সাইড দিয়ে কাটলে হয়তো বা এভাবে বের হয়ে যায় না। পটলগুলো একটু বড় বড় ছিল তাই মাঝখান দিয়ে কেটেছি। এরপরে পটল ভাজি করা হয়ে গেলে ওই তেলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম আলুগুলো। তো আলু ভাজা হয়ে গেলেই তার ভিতরে আলুটা একটু সাইড করে রেখে আমি দিয়ে দিলাম সেই নারকেল বাটা। ব্যাস, আমার রান্না মূল উপকরণগুলো এগুলোই। এরপর নারকেল বাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালোভাবে এটাও ভাজি করে নেব, কষিয়ে নেব। খুব সুন্দর করে কষানোর পরে একটা সুন্দর একটা ফ্লেভার ছাড়বে, অলরেডি ছেড়েছে। তারপরে কিছুটা পানি দিয়ে পানিটা ফুটাতে হবে। বেশ কিছুক্ষণ ফুটানোর পর যখন দেখুন টেক্সচারটা আর একটু কম আসবে, ঝোল এখন অনেক বেশি আছে, আর একটু কম যখন আসবে তখন আমি দিয়ে দেবো পটলগুলো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা চিনি। আর যেহেতু এটা পটলের দোরমা টাইপের একটা রান্না, তো এখানে চিনিটা তো অবশ্যই একটু ব্যবহার করা লাগবে। একটা মিষ্টি মিষ্টি ভাব আসলে একটা অন্যরকম স্বাদ লাগে, ঠিক আছে? তো দিয়ে দিয়েছি কিছু কাঁচা ঝাল, এবং এরপরেই দিয়ে দেবো নামানোর কিছুক্ষণ আগে পটলগুলো। জাস্ট পটলগুলো দেওয়ার পর খুব বেশি সিদ্ধ বা খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না, ওটাকে ওর মতোই হতে দিতে হবে। এভাবে আর কি এক হাতে ধরে ভিডিওটা করছি, তো তাই মাঝে মাঝে সাইড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। ব্যাস, পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে দেখুন আমি খুবই আলতো করে নেড়ে দিচ্ছি যাতে আমার পটলের পুরগুলো বের হয়ে না যায়। তো এভাবেই এই রান্নাটা করতে হবে। এরপরে কিন্তু রান্না শেষ নয়, এখনও কিছুটা বাকি আছে। আমার কিন্তু এখন এটাকে ঢেকে দিতে হবে এবং একদম লো ফ্লেমে রেখে অন্তত 10 মিনিট ভাপিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি সাইড থেকে একটু নেড়ে চেড়ে বেশ গোটা গোটা করে নিচ্ছি। এরপর দেখুন রান্না কিন্তু অলরেডি এত সুন্দর ফ্লেভার ছাড়ছে, তো কি বলবো আর বন্ধুরা। এবার আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে নামিয়ে নিলেই আমার রান্না রেডি। দেখুন আমি কিন্তু আজ একেবারে কমে দিয়েছি, সর্বোচ্চ কম, যতটা কম দেওয়া সম্ভব দিয়ে জাস্ট দমে রেখে দিয়েছি। এরপরে নামিয়ে নিলে আমার রান্নাটা রেডি। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি।
তো বন্ধুরা, আজকের মতো আমার রান্না শেষ। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল টেক্সচারটা, দেখুন। তো আপনাদের সবাইকে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই।